মনে হয় যেন নবীজি এই নভেম্বর বা ডিসেম্বর মাসের 2 তারিখ ওয়াজ করতে আছে, কারণ এখন তো আমাদের দেশে ঠান্ডা আইতে আছে, আর নবীজি 1500 বছর আগে ঠান্ডার কথা ওয়াজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন বাংলাদেশে নবী এখন আছে মুশতাক ফয়েজির জায়গায়, মুশতাক ফয়েজি না থেকে যেন নবীজি আপনাদেরকে কথা শোনাইতেছে, এই শোনো, সামনে কিন্তু ঠান্ডা আইতে আছে, আরশের ছায়ার নিচে জায়গা চাও? তো আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জায়গা চাই। কয় যদি জায়গা চাও তাহলে 1 নম্বরে যত ঠান্ডা পড়ুক, অজু এই ঠান্ডার ভিতরও দরকার লাগলে অজুটা সুন্দরভাবে কইরো। তোমরা যেমনি ইচ্ছে এমনি অজু কইরো না। আমাদের দেশের মানুষ গরমের অজু একরকম, শীতের অজু আরেক রকম। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? শীতের দিনও যে আমরা তারা অজু করে, এখন যদি কই দেখবেন সবার উপরে ফিরে যায় বোকা। শীতের দিন আমরা তারা যখন অজু করে, আচ্ছা আমি যদি এই কোটটা গায়ে দিয়ে অজু করতে চাই, তাইলে এইটা এখানে আইসা আটকাই গেছে, তাইলে আমার তো অজু করতে হবে কি কোনই বাদ দিয়া না কোনই সহ? সবাই কথা কইেন, কোনই বাদ দিয়া না কোনই সহ? তা আমি যদি এটা কোনই ফারে করতাম না পারি, আবার কেডায় খুলবো ঝামেলা, থাক কোনো মতে। এখন আমি যদি এরকম ইচ্ছা করে সেটা আঙ্গুল ভিজাইয়া সিফা দিয়া ডুহাইয়া, এটা কি হইব? অজু হইব? তা আমরা তারা যে টাইট জাম্পার ফুতে কিনা দিছে, এবার আর শীত লাগে বেশি, টাইট সোয়েটার এমন টাইট, মোটা জায়গাতে উঠে না, গিরা ফাড়িব দূরের কথা, মোটা জায়গাতে উঠে না, গিরা তো ফাড়িব অনেক ফরে না। এবারে অজু করে চতুর্দিকে চাইয়া নাগেশের হুজুরে কইছে যে এমনি অজু করণ লাগবো যেন একবারে কনুই সহ পানিতে ভিজা যায়। তখন কেউ নিদে খেলায়, এবারে চতুর্দিকে চাইয়া নিরাল গিয়া অজু করে বেড়াইতার মতো ইয়া নামাজও খেয়ে রইলেছে। কারবার কি হয়েছে? কথা কথা অজু কি হয়েছে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আল অজু ও মিফতাহুস সালাহ, আর নাম অজু হইল নামাজের চাবি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হইল নামাজ। কথা কইেন, জান্নাতের চাবি কি? আওয়াজটা আমরা সবাই গলাটা লাড়া দিয়া, শরীরটা জাড়া দিয়া, একেবারে বলিষ্ঠতার সাথে সবাই গলা জাড়া দেন না, এটা ফাড়েন আপনারা। হ্যাঁ, এবার আমরা সবাই মিলে বলবো এই জান্নাতের চাবি কি? এই আওয়াজ হইতো কেমন? এবারে কইছে নি আওয়াজটা কই হইতো? বাতির তো লাভ দেয়। নামাজ হইল জান্নাতের, আবার কইছে, আবার হেবাড়ায় কয় না তো লাভ হইব কি থাকে? এমনি একজন করে কথা কয়, এমনি কোয়াইব তারে। অজু নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? উনি সুবহানাল্লাহ কইছে, কিন্তু হেইটা কইছে না, আগেরটা কইছে না। উনি এমনি কয়, অর্ধেক কয়। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। বুয়ার জায়গা পাইছে না, আওয়াজ করতে সমস্যা কি? আওয়াজ কারে কয়? আজকে ভাদুয়ানার মানুষেরা দেখাই দেবেন যে আওয়াজ কারে কয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নামাজ হইল ফাইন, সবাই বলবেন নামাজ হইল জান্নাতের চাবি। তাইলে বোঝা গেল একটা মানুষ যত আমল করুক, যদি এই নামাজ না পড়ে, হেতে গিয়া দেখবো জান্নাত রেডি, নামও লেখা আছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গিয়া দেখে দরজা তালা। দরজা কি? নামও লেখা আছে আব্দুল কুদ্দুস বাদুয়ারা, সাং বাদুয়ারা, কি মনোরগঞ্জ, সব লেখা আছে। বাপের নামও লেখা আছে আব্দুল করিম, কিন্তু দেখবো যে তালা। জান্নাত ঠিক করা আছে, দরজার ভিতরে কি তো সে ঢুকবে কেমনে? ওই যে নামাজ নাই। তো এটা হলো কথার কথা, জান্নাতি হবে না, তার জান্নাতি হবে না। কারণ একটা মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। এখন আপনি যদি কোন যে হুজুর আমরা দি নামাজ পড়ি না, কাফের দি হই না, আমরা তো নামাজ পড়ি না, তারপরে মুসলমানে আছে কাফের যে হই না, আপনি যে কাফের হইছেন এটা আপনি বুঝবেন কেমনে? গায়ের লুঙ্গি খুললে টের পাওয়া যায়। লুঙ্গিটা যখন খুলে যায়,
যার লুঙ্গি খুলে সেও টের পায়, যাদের সামনে খুলে সবাই টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যাদের সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা? সাংঘাতিক জিনিস। আপনি কোন সময় বেঈমান হইয়া বইয়া রইছে আপনি জানেন? আপনি জানেনও না আপনি যে বেঈমান হয়ে বসে আছেন, আপনি নিজে জানেনও না। আপনি তো মনে করছেন আপনি ইমানদার, আপনি বললে জানাজা দিব, দাফন কাফন হইব। দাফন কাফন হওয়া মানেই তো মুসলমান না, আপনার জানাজা দেওয়া মানেই তো মুসলমান না, আপনি ঈদের নামাজের সময় টুপি মাথায় দেওয়াই তো মুসলমান না। মুসলমান হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিটি বিধানকে বিশ্বাস করে নিজের জীবনে আমলে রূপান্তরিত করে দেয়, স্বীকৃতি দেয়, বিশ্বাস করে এবং আমলে পরিণত করে, সে হইল মুসলমান। আপনি জানেন নামাজ পড়ন লাগবো, আপনি পড়েন নাই, আপনি মুসলমান হইতেই পারেন নাই, ঠিক কিনা? আজকে ফজরের সময় হবে আপনার 5টার পরে, আস্তে আস্তে পিছাচ্ছে, 5টার পরে হবে অথবা 5টায় মনে করেন। যদি আপনি 4:45 ইসলাম গ্রহণ করেন, আপনি কাফের মনে করেন একজন হিন্দু, 4:45 সন্ধ্যা শেষ রাইতে 4:45 এবারে মুসলমান হইছে। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর আমি যে মুসলমান হইলাম, এখন আমার প্রথম কাজ কি? মাসালা হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রথম কাজ কি? এই নামাজের আগে এই যদি কেউ অজু ছাড়া নামাজ পড়ে, তার নামাজ কি হবে? আমার কথা কেন হবে? অজু ছাড়া নামাজ পড়লে সে মনের অজান্তে, মনে নাই, তা মনে করছে অজু আছে কিন্তু নামাজ পড়ে ফেলাইছে, তে কাফের হবে না। কিন্তু সে জানে যে তার অজু নাই, তে শীতের ডরে সমাজ মেনটেন করণের লাগিয়া সকলে যায়, তেও না যায় কেমনে। তার বউ এমনি তারে 2-3 বার কইছে আপনি নামাজ পড়েন না, আপনি আমার ঘরও কিতা হইলেন, কইছে আর কি, কথাটা কইছে, বেড়ায় কইছে কিতা কইলে কথাটা কই হালাইছি যেটা কর। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনারা কেউ কাফের বলা লাগবে না, কারণ ঠেকা নাই তো আপনারা কাফের বলা। আমি মুশতাক ফয়েজ আপনার কাফের কইলে কি হইব, না কইলে কি হইব, আমার তো কোনো লাভ লস নাই। কিন্তু আপনি যে কাফের হইয়া রইছেন, আপনার তো ক্ষতি, ঠিক কিনা কও? কেউ যদি ইচ্ছা কইরা, কেউ জানে না, মনে নাই, তা মনে করছে অজু আছে, মাগরিবের নামাজ কদ্দুর আগে না পড়ছি, ঘন্টাখানেকের ভিতরে তো এশার নামাজের টাইম হয়েছে, তাইলে আমি এখন এশার নামাজটা পড়ছি যে অজু কোনো ভাঙছে না, হাওয়াটাও আবার হইছে না, আমি ঠিক আছি, পেশাব টেশাবও করছি না, এই মনে কইরা নামাজও খেয়েছে, আসলে তার অজু নাই, তাইলে সে গুনাহগার হবে না, কিচ্ছু হবে না, যেহেতু তার মনও নাই। কিন্তু সে যদি ইচ্ছা কইরা অজু নাই, সকলে মসজিদে যাইতে আছে, তে শীতের ডরে তেও মসজিদকে ঢুকিয়া লাইছে, তে জানে অজু নাই, সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি কয় এই শীতের ভিতরে কয়টা গুণ অর্জন করলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে? কয়টা? 3টা, মাত্র 3টা গুণ অর্জন। 1 নাম্বার হইল ঠান্ডার ভিতরে অজু করবেন, অজু লাগলে আবার হুদু দিয়ে অজু করেন না, হুদু দিয়ে অজু করে ঠান্ডা লাগানোর দরকার নাই, কামের বেলা অজু করে না হুদুদে, কথা দেখলে মনে পড়ছে কইলাই আর আইনা নাই, আওয়ানের লক্ষণ খুব খারাপ, কারণ এমনি আমার বোধহয় হেতারা গালাগালি করতে আছে যে বইতাম জায়গা পাইছি না, তা কইয়ে এলাই আমার মাহফিল আছিল দাউদ কান্দি, কি কান্দি কথা না, কি কান্দি, তা আমি জানি যে আমরা যে বাংলাদেশে যারা ওয়াজ করি, আমরা ওয়াজ কোন আপনার কাজও লাগে না, এমনি কিছু পরিবর্তন হয়, মানসিক কিছু পরিবর্তন হয়, ইমানি চেতনা জাগে, কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি জীবনে একবার ওয়াজ শুনতেন, একবার আর যদি এটারে কাজে লাগাইতেন, সারা জীবন আর কোনো ওয়াজের দরকার ছিল না, ঠিক কিনা? আমরা তো রেগুলার ওয়াজ শুনতে আসি, এই ওয়াজও শুনতে আছে, বিড়ি খাওয়ান যেত না, মাহফিলতে বাড়ি এই বিড়ি ধরাইয়া কইতাছে হুজুররা কত কথাই কইব বিড়িটা দে, এই তোমার লগে ওয়াজ উঠতে আছে, হ্যাঁ বিড়ির তোমার লোকে ওয়াজ উঠতে আছে, এবারে ভাগ্য হইতে রয়েছে ওই দাউদ কান্দি, কি কান্দি? দাউদ কান্দি। আমি মাহফিলও গেছি, তা আমি তো জানি যে আমরা যে ফিরসাবরা ওয়াজ করি, হুজুররা ওয়াজ করি, আমরা ওয়াজে আপনার ভিতরে অ্যাকশন হয় না, লায়ন যে লায়নে থাকে, এটা তো আমি বুঝি। এখন এই জন্য আমরা কি করি, আমরা কিছু দায়িত্ব ওই এলাকার মহিলাদের উপরে দিয়ে আসি, কারণ হুজুরের ওয়াজের যত অ্যাকশন, স্ত্রীর ওয়াজ জামাইয়ের কাছে আর চাইতে কয়েক গুণ বেশি অ্যাকশন, ঠিক কিনা?
কয়েক গুণ অ্যাকশন। জানবেন ওখানে জানবেন, আর একবার গিয়ে জানবেন কইয়া দিতে আছে এবার জানে না। জানবেন বিয়া করছে নিতে তো আরতে জানবো কেমনে? তো হেতার মতো হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। বছরে বছরে ঘুরে খালি দোয়া আসা, হুজুরও দোয়া করতে আসে। হুজুরে কই কি তারে দোয়া তো কোনো সময় বিফলে যায় না। আচ্ছা 10 বছর ধরে তার লেগে দোয়া করতেছি, বাচ্চা কাচ্চা হইতে হয় না ঘিরে। আটকা হুজুরের মনে পড়ছে জিজ্ঞেসে বিয়া করছে তো কয় না। বিয়া না করলে তার বাচ্চা হইব কেমনি? তো হাতে এখনো জানে না, জানবা কেমনি? বিয়া করলে টের পাইবা। বউয়ের কথার কি অ্যাকশন বেড়াইতের ভিতরে টের পাইবা। এই বউয়ের কথায় তেথায় বিদেশ। তার আব্বারা তো বউয়েরে দিয়া গেছে, আব্বা আপনার জি কি আর বউ কি, আপনি চাইয়াটায় রাখবেন, বাজার টাজার করে দিবেন। এই বউয়ে খালি খানে খানে এই জামাইর লগে কথা কয়, আব্বাই মূলা কিনে সোহে দেহেনি সিহন ফোটা ফোটা, তারপরে বাইগন কিনে রিকিতা বেয়া হইয়া রয়েছে, মরসা দিয়া রয়েছে, মাছ কিনে ফেটের কাছে যা ফুচ্চা রয়েছে, গুস্ত কিনে আনছে সেদিন 1 কেজি 750 গ্রাম ফুটছে। এই হিসাব নিকাশ চলতেছে, খালি কেমনে আলগ হইব। কারণ এ বিড়ি জানালা দিয়া চাইয়া দেহে কত বেডি এইতে বাজারও আইয়ে যায়, এ বিড়ি তো আর আইতে চাইতে পারে না। এইটার লাগে কলজাটা ফুটতে আছে, ফোন দিয়ে হেতারে কইছে এমনি করলে আমি কেমনে চলাম। হেতে ফোন দিয়া বাপেরে কইছে, আব্বা থাক, আপনি বুড়া মানুষ, আপনার বাজার টাজারও যাওয়ানোর দরকার নাই, আপনার বউয়ের একটু আলগা করে দেন, ওখান থেকে বাজার করলে এবার এই আপনার বউয়েও করবো, আপনি বাজার করলে বেলায় আপনার বাজার গরুও খায় না। এই কথা শ্বশুরে শোনার পরে কি আমি বাজার করলে গরুও খায় না, এই বাজার আমি করি। এবারে গিয়া সেটা বউয়েরে কইছে, গো তোমার জিয়ের মতো দেখি, আমি বাজার করলে এই গরুও খায় না, তুমি ফুতের এই কথা লাগাইছ, যাও কালকা থেকে তোমার বাজার তুমি এ করো। এবিডি হেগুল গিয়া কয় এটার লাগিয়ে দো, এটার লাগিয়ে দো। তাই বলে বুঝে না বউয়ের অ্যাকশন কীরকম, হঠাৎ পাইছনি কীরকম। হ্যাঁ বিদেশ, হ্যাঁ ফোন দিয়া বেরিয়ে তার আলগা করাইছে, তার বউয়ের আলগা করাইছে। যাইতো আগে শ্বশুরে, অহন যায় এবি দিয়ে মার্শাল্লাহ, অহন বাজারের ভিতরে বেরিয়ে কি ঘুরা ঘুরে বেসিলিন কিনে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। বাজারটার ভিতরে এমন কোনো সেলসম্যান নাই বেডিডারে চিনে না, ঠিক কিনা? দেশটা যে রয়েছে আল্লাহ দেখা রাখছে, ঠাড়া ফুড়া মরণের কথা বেড়া। তুমি ঘরের বউ, তোমার সেলসম্যানে চিনে, অটো ড্রাইভারে চিনে, তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে 5-6টা নাম্বার থাকবো, তোমার জামাইয়ের নাম্বার থাকবো, তোমার শ্বশুরের নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার মার নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো। তোমার মোবাইলের ভিতরে 2500 নাম্বার এদিকা, ঠিক ঠিক কিরকম? কেন বিদেশ কি তারে কারবার কি পর্দার সহিত যায়? হ্যাঁ পর্দার সহিত 2500 মোবাইল নাম্বার পর্দার সহিত যায়। এই ভিডিও হন এক রুমও থাকে না, হৌরের লগের রুমও রাখে না। কয় যে আব্বাই কথা কইলে হুইনালায়, তোমার লোকে একটা কথা কইতাম পারি না। ফুতের লগে বউয়ে কথা কইব, তো এটা বাপে শুনলে কি না শুনলে কি, না হইলে আস্তে আস্তে কইব। তা এই ভিডিও তো হুদা ফুতের লগে কথা কয় না তো। 2500 ফুতের লগে 2500, ঠিক কিনা কম? 2500 নাম্বারে রাইতে তুমি আম্মা জায়গা জায়গা কার লগে কথা কও, এরপরে আবার কয় যে হুজুর ফলাফেন দুষ্ট দুষ্ট ওয়েছে এটাই তো বেশি। অনেরও তো কথা না, অসভ্যের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? তোমার জামাই থাকে বিদেশ, তুমি প্রত্যেক দিন সাজ্জা সুজ্জা কই যাও? তুমি কি দরকার তোমার বাজারে সাজ্জা যাওয়া? তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, এই স্বামী ছাড়া তোমার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই, ঠিক কিনা কও? তুমি তালতো বাইয়ারে দেখাও, খালাতো বাইয়ারে দেখাও, মামাতো বাইয়ারে দেখাও, ফুফাতো বাইয়ারে দেখাও, হেই বাইত মুসলমানি, তুমি সাজ্জা সুজ্জা হেই বাইত গিয়ে উঠছ। তোমার কে রে গো? তোমার জামাই দিবি দেশ, তোমার তো সাজার দরকার কি? তোমার ফিসে ফিসে ফলাফাই না রে, তোমার ঘরটার ভিতরে একটা সিনেমা হল বানাইছো রঙিন টেলিভিশন দিয়া, খেলার নামে তোমার ঘরে ফলাফাইনার আড্ডা, ঘরটা ঘর নাই, ঘর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? কথা কইলে তো আর ভালো না। এই তারা থেকে বেরিয়েতে থেকে মিটিং বইয়া লাইছে না, করতে রে এই হুজুর আনছ আর আইও চাউলের লেগিয়া মাহফিলের চাল তুলতে আর আইও, আর হুজুর নাই। কত হুজুর দিয়ে আছে 250 গজল, কয় তোরা এই হুজুর আনছ কি? আব্বা একটু চিন্তা করে
একটু চিন্তা করে দোষ আমাদের আমরা আমাদের মেয়েদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের ছেলেদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের বউদেরকে নষ্ট করে দিয়েছি, আমরা করেছি। এটার জন্য আমরা দায়ী, আমরা পুরুষেরা দায়ী। এই মাইয়াটা কি আসমানতে নাজিল হইছে? এই মাইয়াটা হয় তোমার মাইয়া, নাইলে আমার মাইয়া, নাইলে ওনার মাইয়া, হয় তোমার বউ, নাইলে আমার বউ, নাইলে ওনার বউ। এই মহিলাগুলো তো আসমান থেকে নাজিল হয় নাই। এই মেয়েটা হয় তোমার, নাইলে আমার, হয় কারো স্ত্রী না কারো স্ত্রী। এই মেয়েগুলো এমনিতে চলে নাই, কারো না কারো বোন, কারো না কারো মা। তাইলে আমরা কেন পারলাম না এই সমাজটাকে বদলে দিতে? কারণ হলো একটাই, আমরা নিজেরাই বদলাইতে পারি নাই। ঠিক কিনা বল? আমরা নিজেরাই বদলাইতে পারি নাই, তো তুমি আরেকজনটা বদলাইবা কেমনে? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। তাইলে কথা কইতেন না, এবারে কয় মোবাইল চালাইতাম পারছি না যখন, আর কথা টথা কি। ভাই ও ভাই, থাকবো না তো আমরা দুনিয়াতে, কেউ থাকবো, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। কি করবেন এই দুনিয়াতে? মন যা চায় তা করেন। আপনি আমানতের খেয়ানত করেন, ওয়াদা খেলাপ করেন, আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, যা মন চায় তা করেন আপনি। এখন দোষ দিতে আছে, এখন দোষ দিতে আছে। কি দোষ দেয়? এই কোটা বন্ধ করে দাও। কি দোষ দেয় এখন? আগের সরকারের তারা সব শেষ করে দিয়ে গেছে। এই সরকারটা কি এমনি আইছিল? তোমরা তো আনছিলা। ঠিক কিনা কর? আমানত নষ্ট করে ফেলেছো তুমি। তোমার কাছে সবচেয়ে বড় আমার এই যে ছেলে, বসো আস্তে। আপনারা এরকম করেন কেন? আরে তারে বই তো কইছে, আপনারা জিজ্ঞেস দিচ্ছেন কিন্তু এটা কি ডর দেহায়? তারে ডর দেহায়, তার ডরাই না ফলাতে জ্যাকেট গাও দিয়েছে নাতে। ভাই যেই কথাটুকুন বলতেছিলাম, ওই যে বললাম আপনি মানুষ, আপনার কাছে মনুষ্যত্ব আল্লাহ আমানত রেখেছেন। আমরা এই আমানতকে নষ্ট করে ফেলেছি বলে আমরা এখন জান্নাতের আশা করতে পারি না। কি আমানত? আমরা কি আমানত আল্লাহ আমাদের কাছে রাখছে জানেন? আমাদের কাছে সবগুলো জিনিস। আমার এই যে চোখ দুইটা, এটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। এই যে মুখটা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এই যে হাতটা, এটা আমানত। এখন এই আমানত কেমনে কাজে লাগানো লাগবে? হাত কাজে লাগাইবেন ভালো কাজে, চোখ দিয়া তাকাইবেন যেই দিকে তাকানো জায়েজ এই দিকে। রাস্তা দিয়ে আপনার বয়স হয়েছে ৭৫ বছর বয়স হইলে লাভ হইব কি? আপনার ফাইটটা বুড়ো হয়েছেন, দাড়ি কালা দাড়ি সাদা হয়েছে, আপনার টান টান চামড়া ফোড়া হয়েছে, ৩২ দাঁত ফইরা গেছে, এরপর আপনার খাইচ্ছত বদলাইছে না, বেরিয়ে রাস্তা দিয়ে আয়ত্ত লইলে আপনি চাইয়া থাকেন। আপনি আমানতের খেয়ানত করেছেন। ঠিক কিনা? আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি চোখকে আপনি প্রপার ব্যবহার করতে পারেন, হাতকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই, আপনি মুখটার সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই। পুরো আপনাকে আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার